রসে টুপটুপানো এই মিষ্টান্ন দেখে কেউই লোভ সামলাতে পারবেন না। নামটিও জিহ্বায় জল আসার মতো, আর তৈরি করার প্রক্রিয়া আরও লোভনীয়। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলছি গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন রসমঞ্জুরি কথা। আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন রসমঞ্জুরি কীভাবে তৈরি হয়, সকল প্রকার আপডেট। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উত্তরের জেলা গাইবান্ধা, আর এই জেলার ঐতিহ্যবাহী এক মিষ্টান্ন খাবারের নাম রসমঞ্জুরি। দুধ ও দুধের ছানার সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার রসমঞ্জুরি, যার খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে। ভোজন রসিক মানুষেরা গাইবান্ধা ঘুরতে এলেই রসমঞ্জুরির স্বাদ নিতে নিশ্চয়ই ভোলেন না। একসময় এই রসমঞ্জুরির স্বাদ শুধু জেলা জুড়ে থাকলেও এখন জেলা ছাড়িয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এর খ্যাতি। এমনকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে গাইবান্ধার এই সুস্বাদু মিষ্টান্নটি। রসমঞ্জুরি খ্যাতি ধরে রাখতে কাজ করছেন গাইবান্ধা জেলার বেশ কয়েকটি মিষ্টান্নর দোকান। গুণে মানে সেরা এই রসমঞ্জুরিটি প্রায় 100 বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন গাইবান্ধার কারিগররা। রসমঞ্জুরির জেলা হিসেবেও পরিচিতি পেয়েছে গাইবান্ধা। ইতিমধ্যেই রসমঞ্জুরিকে গাইবান্ধার ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। গাইবান্ধার রমেট সুইসের মালিক কালীচরণ বলেছেন, আদিকাল থেকেই বাঙালিদের মিষ্টির প্রতি আলাদা টান রয়েছে। স্বাদ ও গুণগত মানের কারণে গাইবান্ধার রসমঞ্জুরি রয়েছে আলাদা সুনাম। গাইবান্ধায় ঘুরতে এসেছেন কিন্তু রসমঞ্জুরি স্বাদ নেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শামীম আহমেদ জানান, আমরা প্রতিদিন প্রায় 8 মণ রসমঞ্জুরি তৈরি করে থাকি। জেলার বিভিন্ন স্থান থেকে গরুর দুধ কিনে আনি, আর সেই দুধ থেকেই তৈরি করা হয় ছানা, আর সেই ছানা থেকেই তৈরি করা হয় রসমঞ্জুরি গুটি। আগে হাত দিয়েই তৈরি করা হতো এই রসমঞ্জুরি গুটি, তবে স্বাস্থ্যসম্মত করতে বর্তমানে মেশিনের মাধ্যমে এই গুটি তৈরি করা হয়। গাইবান্ধায় রসমঞ্জুরি তৈরিতে বেশ কয়েকটি দোকান বিশেষ খ্যাতি অর্জন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য রমেট সুইস, গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার ও নারুবাবুর দোকান। রসমঞ্জুরি তৈরি করার উপাদান হলো খাঁটি গরুর দুধ, চিনি, দুধের ছানা ও ছোট এলাচ। প্রথমে গরুর দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করা হয়, তাতে মেশানো হয় পরিমাণ মতো চিনি। এরপর ছানা দিয়ে তৈরিকৃত ছোট ছোট গুটিগুলো চিনি মিশিয়ে জাল দেওয়া হয়। বাদামি রং ধারণ করলে এগুলো আবার ক্ষীরে মেশানো হয়, আর এভাবেই তৈরি হয় গাইবান্ধার ঐতিহ্যবাহী এই মিষ্টান্নটি। চলুন জেনে আসি গাইবান্ধার বর্তমান রমেট সুইসের মালিকের কাছে গাইবান্ধার রসমঞ্জুরির ইতিহাস সম্পর্কে। এমএনএর নর্মালি দোকান ছিল। উনি যখন 1989 সালে মারা যান, তখন তার ছেলেরা বাবার নামটা এখানে ইনক্লুড করে। 1 কেজি রসমঞ্জুরি 400 টাকা। হ্যাঁ, প্রতিক্রিয়া ভালোই। আসলে এই পণ্যটা, রসমঞ্জুরি পণ্যটা অতীব গরমের দিনে অল্প সময়ে এটা লাস্টিং করে, অথবা ওর আয়ুটা খুবই কম, সহজে নষ্ট হয়ে যায়। যেই কারণে এটা যদি মনে করেন যে কোনো যেমন আপনার পাশের দেশে ভারতে টিনজাত প্যাকেটজাত মিষ্টি যেটা দেশের বাইরে চলে যায়, এরকম কোনো প্রযুক্তি থাকতো যে এটা দীর্ঘমেয়াদী বা প্রিজারভেটিভ যাই বলেন, ওই রকম সুযোগ থাকলে বাইরে বা আশেপাশে দূর দূরান্তর যে জেলাগুলো, ওগুলোতে মানে যাইতো বা ওইভাবে ব্যবসা করা যায়। না, রসমঞ্জুরি গাইবান্ধাতে যেই দোকানেই যান রসমঞ্জুরিটাই বেশি। ইদানিং রসমঞ্জুরিকে অনেকেই 1 কেজি রমেশ দেন, মানে পণ্যটার নামই মনে হচ্ছে এটা পার্সেন্টেজটা দিন দিন বাড়ছে। তো এই ছিল গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী খাবার রসমঞ্জুরি নিয়ে আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।